আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে দাদা এই কলেজটা পিসিআই অ্যাপ্রুভড আছে কি না, বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল নেওয়া আছে কি না সেটা আমরা জানবো কী করে, বা আপনি বলে দিন। দেখুন, আজকের এই ভিডিওটিতে আমি খুব সহজ করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনার হাতের কাছে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি ব্যবহার করেই গুগলের মাধ্যমে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়েই আপনারা যাচাই করতে পারবেন যে সেটা পিসিআই অ্যাপ্রুভাল আছে কি না। তো সবার আগে আপনাদেরকে গুগলে এসে এখানে সার্চ অপশানে আপনাদের পিসিআই লিখে সার্চ করতে হবে। পিসিআই লিখে সার্চ করলে আপনাদের কাছে প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হবে সেটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পারবেন, সেখানে এই জায়গাটিতে, নিচের জায়গাটিতে পরপর কয়েকটা জিনিস লেখা রয়েছে। সার্কুলার্স লেখা রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন সার্কুলার্স, অ্যাপ্রুভ ডিগ্রি ইনস্টিটিউশনস, অ্যাপ্রুভ ডিপ্লোমা ইনস্টিটিউশনস অনলি ফর কন্ডাক্ট, এই সমস্ত জিনিসগুলো লেখা রয়েছে। তো যদি আপনারা ডি ফার্মা কোর্সের পিসিআই অ্যাপ্রুভাল জানতে চান তাহলে আপনাদেরকে ডিপ্লোমা লেখাযুক্ত যে ওয়েবসাইটের এই পোর্টালগুলো রয়েছে এখানে আপনাদের ঢুকতে হবে। অথবা যারা ডিগ্রি অর্থাৎ বি ফার্ম এবং ফার্ম ডি এই সম্পর্কে জানতে চান যে পিসিআই অ্যাপ্রুভাল আছে, তাহলে ডিগ্রি ইনস্টিটিউশনে ক্লিক করতে হবে, মানে এই পোর্টালটিতে। বা সরাসরি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করলে কিন্তু আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ কলেজ লেখা রয়েছে, এই অ্যাপ্রুভ কলেজে ক্লিক করবেন। অ্যাপ্রুভ কলেজে ক্লিক করলে আপনাদের কাছে বেশ কয়েকটা অপশন খুলে আসবে। যেরকমটা আমি বলতে যাচ্ছি যে অ্যাপ্রুভ কলেজে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পরপর লেখা রয়েছে। দেখুন এই জায়গাটিতে ভালো খেয়াল করবেন কী লেখা রয়েছে। প্রথমে লেখা রয়েছে অ্যাপ্রুভ ডিপ্লোমা ইনস্টিটিউশনস আন্ডার সেকশন 12, ডিপ্লোমা ইনস্টিটিউশনস অনলি ফর কন্ডাক্ট। এই দুটো পোর্টাল হচ্ছে ডিপ্লোমা ইনস্টিটিউশনের পিসিআই অ্যাপ্রুভালটা চেক করার জায়গা। এই দুটোর মধ্যে আপনারা চেক করতে পারেন। এবং যারা বি ফার্ম নিয়ে চেক করতে চান তাহলে বি ফার্মার মধ্যে এই অ্যাপ্রুভ ডিগ্রি ইনস্টিটিউশনস আন্ডার সেকশন 12 এবং ডিগ্রি ইনস্টিটিউশনস অনলি ফর কন্ডাক্ট, এই দুটোতে চেক করতে পারবেন। এবং যারা ফার্ম ডি সম্পর্কে জানতে চান তারাও কিন্তু একই রকমভাবে নিচে পরপর রয়েছে। তো এখানে আপনার সরকারি এবং বেসরকারি উভয় কলেজগুলোর পিসিআই অ্যাপ্রুভাল, পিসিআই কোড, পিসিআই অ্যাপ্রুভাল যে সেশন সেটা এবং কোন বোর্ড এটার এক্সাম কন্ডাক্ট করে থাকে সেটা কিন্তু জানতে পারবেন। তো আমরা প্রথম যে অপশানটা রয়েছে এই যে অ্যাপ্রুভ ডিপ্লোমা ইনস্টিটিউশনস আন্ডার সেকশন 12, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটার মধ্যে ঢুকলে পরে আপনারা দেখতে পারবেন যে সেখানে পরপর অনেকগুলো স্টেট ওয়াইজ, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যতগুলো স্টেট রয়েছে প্রতিটা স্টেট ওয়াইজ কিন্তু নাম রয়েছে। যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার, পিসিআই কোড, স্টেট, তারপর নেম অফ দ্য ইনস্টিটিউশন, অ্যাপ্রুভাল আপ টু অ্যাকাডেমিক সেশন, এক্সামিনিং অথরিটি লেখা রয়েছে। অর্থাৎ প্রথমে দেখুন অন্ধ্রপ্রদেশ একটা কলেজের নাম লেখা রয়েছে, অ্যাপ্রুভাল সেশন দেওয়া রয়েছে 2023-24 এবং বোর্ড লেখা রয়েছে। তো আপনারা যদি চান যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন ইনস্টিটিউশন রয়েছে তাহলে তার জন্য আপনাদের মোবাইলে গুগলের মধ্যে দেবেন উপরে 3টে ডট যে ক্লিক রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর ডেস্কটপ মোড করে নেবেন। অথবা এখানে ফাইন্ড ইন পেজ যে লেখা রয়েছে ফাইন্ড ইন পেজকে কী করবেন, সার্চ অপশানে ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন। যখনই আপনি ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন তখন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এখানে দেখুন এই মানে এখানে 94টা নাম দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। তো এখানে 94টা কলেজ নেই, এখানে কম রয়েছে। তো এখানে পরপর কিন্তু কলেজের নাম রয়েছে। দেখুন প্রথমে একটা নাম রয়েছে কি, বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, বিপ্লবী রাসবিহারী বসু, সারণী বিধান নগর, দুর্গাপুর। দেখুন এখানে অ্যাপ্রুভালের সময়টা দেওয়া রয়েছে 2023-24, 60টা মাত্র সিট রয়েছে ডি ফার্ম। এবং যে বোর্ড এটার পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকেন সেটা কি, সেটা দেখুন এখানে লেখা রয়েছে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, কলকাতা, কারিগরি, ফ্লোর SN ব্যানার্জি রোড, কলকাতা। তো এরকম আপনার পরপর যতগুলো আপনাদের দরকার যে কলেজটার নাম দরকার সেই কলেজটার নাম লিখে এখানে সার্চ করতে পারেন। অথবা ওয়েস্ট বেঙ্গল লিখে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো ফার্মাসি ইনস্টিটিউট রয়েছে সরকারি বেসরকারি সবগুলোই কিন্তু দেখতে পারবেন। যেরকমটা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল সিরিয়াল নাম্বার 2842, পিসিআই কোড 375-এর মধ্যে রয়েছে কন্টাই পলিটেকনিক, যেটা অ্যাপ্রুভাল 25-26 অবধি নেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই অ্যাপ্রুভালের সেশনটা দেখে নেবেন। এখানে যেমন ফার্মাসির
সরকারি কলেজের অ্যাপ্রুভালটা দেওয়া রয়েছে এবং এই কন্টাই পলিটেকনিকে যে এক্সাম কন্ডাক্ট করছে সেটা হচ্ছে WBSCD বোর্ড। একই রকমভাবে কোচবিহার পলিটেকনিক সরকারিভাবে দেখতে পাচ্ছেন, এখানেও লেখা রয়েছে কোচবিহার পলিটেকনিক। এবং পরপর কিন্তু সমস্ত কলেজ সরকারি বেসরকারি সবগুলোই রয়েছে, কিন্তু এখানে কিন্তু খুব কম রয়েছে। এবং আমরা ডিপ্লোমা দুটো পোর্টাল দেখেছিলাম, একটা ডিপ্লোমা আন্ডার সেকশন 12, একটা ডিপ্লোমা যেটা হচ্ছে আন্ডার কন্ট্যাক্ট ছিল। এখানে জননচন্দ্র ঘোষ, মানে এখানে আপনার সরকারি বেসরকারি সবগুলোই পেয়ে যাচ্ছেন। তো এখানে সবগুলো দেখতে পারবেন, যেটা আপনার দরকার সেটা সার্চ করে নিলেন। এবং ঠিক একই রকমভাবে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে দাদা MR কলেজ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ আছে কি না। তো এই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতে পারবেন, এখানে কিন্তু MR কলেজ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লেখা রয়েছে, অ্যাপ্রুভালও রয়েছে 2023-24। ঠিক আছে, এটা আপনারা খেয়াল করবেন। ঠিক একই রকমভাবে যদি আমরা অন্য পোর্টালে যদি যাই, আপনারা ব্যাক করবেন, ব্যাক করে এসে দেখুন এই জায়গাটিতে আমরা একটু আগে দেখেছিলাম, প্রথমটা দেখলাম অ্যাপ্রুভড ডিপ্লোমা ইনস্টিটিউশন আন্ডার সেকশন 12, তার ঠিক নিচে লেখা রয়েছে ডিপ্লোমা ইনস্টিটিউশন অনলি ফর কন্ডাক্ট। এইবার এই পোর্টালে আমরা ঢুকবো। তো এই পোর্টালে যখনই আপনারা ঢুকবেন, তো এখানে দেখতে পারবেন এখানে আরও অনেক বেশ কিছু রয়েছে। তো আবার একই রকমভাবে 3টা ডটে ক্লিক করবেন, চলে যাবেন ফাইন্ড ইন পেজ। আপনাদের মোবাইলে গুগল ক্রোমের সাইডে 3টা ডটে ক্লিক করার পর ফাইন্ড ইন পেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন, অথবা আপনার যে কলেজটার নাম দরকার সেটা লিখে সার্চ করবেন। তাহলে দেখবেন এখানে পরপর দেখুন, প্রথমে রয়েছে SSKM কলেজ অফ ফার্মাসি রয়েছে, তারপর এখানে পরপর নেতাজি কলেজ অফ ফার্মাসি রয়েছে। এখানে কিন্তু পরপর সমস্ত বেসরকারি সরকারি যত রয়েছে, এখানে বেশিরভাগ বেসরকারিটা আপনারা দেখতে পারবেন, কন্ডাক্ট রয়েছে যেহেতু। তো এখানে বেসরকারি প্রত্যেকটা ইনস্টিটিউশনের নাম রয়েছে, যাদের অ্যাপ্রুভাল রয়েছে তাদের PCI কোড থাকবে, অথবা যারা আপনারা ফার্মাসি প্রাইভেটে ভর্তি হতে চান প্রাইভেট ইনস্টিটিউশনে, সেই কলেজে ভিজিট করে সেখানে ওদের কাছ থেকে বা ওনাদের কাছ থেকে জানতে পারবেন যে PCI অ্যাপ্রুভালের নাম্বারটা কত রয়েছে, বা PCI অ্যাপ্রুভালটা দেখতে চাইলে দেখাবে। অনেক সময় এমনও হয় যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট করা থাকে না, তো সেক্ষেত্রে অবশ্যই কলেজ থেকে আপনারা দেখে নেবেন। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে তখনই আপডেট করবে যখন ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে প্রত্যেকটা ইনস্টিটিউশন অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করবে। এই নিয়ে কিন্তু অনেকদিন ধরেই অ্যাপ্রুভাল চলছিল। যেহেতু এই বছর অনেকগুলো বেসরকারি কলেজ তৈরি হয়েছে, আগে মাত্র 35 থেকে 36টা মাত্র ছিল, কিন্তু এই বছর বেড়ে সেটা প্রায় 200+ অতিক্রম করে গেছে। 199 মানে 196টা ছিল, কিন্তু না, আরও অনেকগুলো বেসরকারি কলেজ কিন্তু তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা বেসরকারি কলেজের সিট সংখ্যা মিনিমাম 30 থেকে 40 এবং ম্যাক্সিমাম 50 থেকে 60 রয়েছে ডি ফার্মা। এবং এই ইনস্টিটিউশনগুলোতে কিন্তু সেই রকমভাবে স্টুডেন্টসরা ভর্তি হয়নি। তো আপনারা যারা ভর্তি হতে চান প্রাইভেট ইনস্টিটিউশনে, অবশ্যই সেক্ষেত্রে অ্যাডমিশন ফিস শুনে নেবেন 2 বছরে কত, সেক্ষেত্রে আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন। কারণ অনেক ইনস্টিটিউশন রয়েছে যেখানে কিন্তু ভর্তির ফিস অনেকটাই কম রয়েছে। ভালো মতো খোঁজ করে দেখবেন, আপনারা 1.5 লাখ টাকার মধ্যেই অনেক ফার্মাসি ইনস্টিটিউশন পেয়ে যাবেন। হ্যাঁ, এরকমটা একটু রয়েছে, কিন্তু অনেক স্টুডেন্ট যারা রয়েছে তারা আমাকে কমেন্ট করে জানিয়েছে, আমি দেখেছি, গত বছর অভিজ্ঞতা জানাচ্ছি, তাই বলছি আপনারা প্রত্যেক কিন্তু চেক করে নেবেন। তো এখানে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে, সবগুলোর নাম ধরে বলা সম্ভব নয়। আপনারা প্রত্যেকে গুগলে এসে যেভাবে আপনাদেরকে দেখালাম ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবেন, ভিজিট করে কিন্তু পরপর কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আশা করি এরপরে কিন্তু আপনাদের আর কোনো কোয়ারিজ থাকবে না যে দাদা কীভাবে আমরা দেখব যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আছে কি না। তো ওয়েস্ট বেঙ্গলকে সার্চ করে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে যে ইনস্টিটিউশন রয়েছে সেগুলো সার্চ করবেন। অনেক সময় ইনস্টিটিউশন নাম দিলেও কিন্তু সেগুলো আসে না, ভালো মতো আসে না। ঠিক আছে, তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে।